আপনি যদি ফেসবুকে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে চান, বা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে বা একটা প্রফেশনাল প্রোফাইল থাকে, সেখান থেকে যদি ভিডিও আপলোড করে ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। সঠিকভাবে ভিডিও আপলোডের মধ্যে পড়ে একটা ভিডিওর সুন্দর একটা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং ভিডিওর একটা থাম্বনেইল। অন্তত এই তিনটা জিনিস আপনি যদি সেট না করে ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও প্রফেশনাল লুক পাবে না এবং মানুষ বুঝতেও পারবে না যে আপনি কোন কোয়ালিটি ভিডিও বানিয়েছেন। আর এই তিনটা জিনিসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওর থাম্বনেইল। আমরা কিন্তু মানুষের ভিডিও দেখে থাকি এই থাম্বনেইলটা দেখেই। তাই আপনাকে ভিডিও আপলোড করার সময় ভিডিওর প্রথমে অবশ্যই একটা থাম্বনেইল অ্যাড করতে হবে। আর এই প্রসেসগুলো মেনে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে, সেখান থেকে ভিডিও ভাইরাল হবে এবং আপনার ফলোয়ার বাড়বে। তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুকে ভিডিও আপলোড দেবেন। হ্যালো গাইস, দিস ইজ কাজল। আপনারা দেখছেন কাজল টেকনোলজি। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক লাইট থেকে কিন্তু হবে না, অফিসিয়াল অ্যাপসে চলে আসার পর আপনি যেই পেজে বা যেই প্রোফাইলে ভিডিও আপলোড দেবেন, সেই পেজটা বা প্রোফাইলটা কিন্তু এখানে লগ ইন থাকতে হবে। এখন আমরা সাধারণত যেই পেজ বা প্রোফাইলে ভিডিও আপলোড দিয়ে থাকি, সেখানে ঢুকে কিন্তু এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে ঢুকে কিন্তু ভিডিও বা ফটো আপলোড করে থাকি। কিন্তু এখান থেকে কিন্তু শুধু ভিডিওটাই আপলোড দিতে পারবেন আর এখানে কিছু লিখতে পারবেন, এতটুকু করেই কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারবেন। এখান থেকে যদি ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রফেশনাল লুক পাবে না, এমনকি ট্যাগও বসাতে পারবেন না, থাম্বনেইলও বসাতে পারবেন না। তাই আপনাকে চলে যেতে হবে, প্রথমেই আপনি আপনার পেজ বা প্রোফাইলে ঢুকবেন। ঢোকার পরে এই যে উপরে দেখতে পারবেন প্লাস আইকন, এখানে দেখতে পারবেন সার্চ বার, এখানে দেখতে পারবেন মেসেঞ্জার। আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে, এই যে আপলোড ভিডিও, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার মোবাইলে যত ভিডিও আছে সব কিন্তু এখানে দেখাবে। এখন আপনি যেই ভিডিওটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন এখান থেকে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং কি এখান থেকে থাম্বনেইলও বসাতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভিডিওর আবার থাম্বনেইলটা কি? থাম্বনেইলটা হলো এমন একটা জিনিস যেটা আপনার ভিডিওর প্রথমে দেখায়, মানুষ যেটা দেখে ইমপ্রেস হয় যে ভিডিওতে কি রয়েছে। এক কথায় আমাদের সামনে কোনো ভিডিওর প্রথম একটা সিন ভাসে, সেটাকে কিন্তু মূলত থাম্বনেইল বলে। আর এটাকে দেখেই কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আকৃষ্ট হই এবং ভিডিওতে ক্লিক করি। তাই একটা ভিডিও আপলোড করার জন্য আপনার ভিডিওতে থাম্বনেইল সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি আপনার ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন এবং এই যে ডিসক্রিপশনের নিচে ট্যাগ বসানোর পরে আপনি এখানে থাম্বনেইল সেট করে দিতে পারবেন। চলুন আমি আগে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ বসিয়ে আসি। ওকে, আমার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ বসানো হয়ে গেল। আপনিও আপনার ভিডিও রিলেটেড টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ বসিয়ে নেবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, শুধু কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে। যেমন ভিডিওটা ছিল কবুতরের রিলেটেড, হাঁটাহাঁটি করতেছে, যাই হোক এটা কিন্তু আমার মূল ভিডিও না। টাইটেল বসিয়ে দিছি মানুষ কেন কবুতর পুষে। যাই হোক, আপনি আপনার ভিডিও রিলেটেড সুন্দরভাবে একটা টাইটেল বসিয়ে দিবেন, কারণ ভিডিওর টাইটেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এখন এই টাইটেলটাই আবার কপি করে এই ডিসক্রিপশনে বসিয়ে দিবেন। ফেসবুকে কিন্তু ডিসক্রিপশনটা অতটা গুরুত্বপূর্ণ না যেমন ইউটিউবে গুরুত্বপূর্ণ। তাই টাইটেলে যা লিখবেন এখানেও মোটামুটি এইটাই কপি করে এখানে ডিসক্রিপশনে বসিয়ে দিবেন, আমি যা করি আর কি। এখন ডিসক্রিপশন লেখা হয়ে গেলে এই ডিসক্রিপশনের নিচে আপনি কতগুলো ভিডিও রিলেটেড ট্যাগ বসিয়ে দিবেন। আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কি ট্যাগ বসাতে হবে। ওকে, এগুলো বসানোর পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেইল অ্যাড করতে বলতেছে। এখন আপনি চাইলে আপনার ভিডিওর মাঝখান থেকে যেই দৃশ্যটা সুন্দর এইটাও সিলেক্ট করে দিলে, এই যে এইভাবে যদি সিলেক্ট করে দেন, তাহলে এটা ভিডিওর প্রথমে দেখাবে। আর যদি চান যে না আমি একটা কাস্টম থাম্বনেইল তৈরি করে এখানে বসাবো, তাহলে কিন্তু এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা আলাদাভাবে থাম্বনেইল তৈরি করে রেখেছি, এটাকে আমি সেট করে দিব। আপনাদের বোঝানোর স্বার্থে এই যে এরকম একটা নর্মালি একটা থাম্বনেইল তৈরি করে রেখেছি, এটাকে আপলোড করার জন্য, শুধু আপনাদের বোঝানোর জন্য। আর আপনি যদি চান কিভাবে প্রফেশনালভাবে একটা সুন্দর থাম্বনেইল তৈরি করতে হয়, যদি আপনারা ভিডিও চান, আমি পরবর্তীতে থাম্বনেইল নিয়ে আমি একটা ভিডিও দিব। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কারা কারা থাম্বনেইল বানানোর ভিডিও চান। যাই হোক, এখান থেকে ক্লিক করে থাম্বনেইলটা সেট করে দিলাম। এখন কিন্তু আমার এই যে দেখেন উপরে একটা সুন্দর একটা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এমনকি এই যে দেখেন এখানে থাম্বনেইলটা সেট হয়ে গেল। সম্পূর্ণভাবে ভিডিওটা কিন্তু প্রসেসিং শেষ। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা পাবলিশ হবে। আমি ক্লিক করে দিলাম, এই যে দেখুন এখানে পাবলিশ হওয়া শুরু হয়ে গেছে। এখন সম্পূর্ণ ভিডিওটা আপলোড না হওয়া পর্যন্ত আপনি এইভাবেই থাকবেন, এখান থেকে বের হবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিওটা আপলোড হয়ে গেছে। আপলোড দেওয়ার কাজ পুরোপুরিভাবে শেষ, আর কোনো কাজ নাই। এখন চলুন দেখে আসি আমার ভিডিওটা যে আপলোড হওয়ার পর মানুষের কাছে যে যাবে, তখন ভিডিওটা প্রথমে কিভাবে দেখাবে, কেমন দেখাবে। আমি অন্য একটা আইডি থেকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আপনারা যদি আমার এই ভিডিওটা খুঁজেন, তাহলে আপনারাও এরকম দেখতে পারবেন। এই যে দেখুন
আপনাদের সামনে যখন আমার এই ভিডিওটা যাবে তখন প্রথমে কিন্তু এই যে এরকম সুন্দর লেখা ছবিটা দেখাবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওতে কি রয়েছে। ফেসবুক যারা কাজ করেন তারা কিন্তু আসলে এইভাবে ভিডিও আপলোড দিয়ে থাকে। যারা না জানতেন তাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা নতুনদের জন্য অনেক হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন যারা ফেসবুক নিয়ে কাজ করে, তাহলে তাদের একটু উপকার হবে। দ্যাটস ফর ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।